এই এপিসোডে চলেন আমরা দেখি যে কীভাবে আমাদের এনটিটি ম্যানেজার এবং মডেল ইউজ করে আমরা প্রোডাক্টগুলোকে খুঁজে বের করতে পারি এবং সেগুলো দেখতে পারি। ঠিক আছে, ওই আগের এনটিটি ম্যানেজারটাই লাগবে। সো প্রোডাক্টস ইকুয়াল টু এনটিটি ম্যানেজার। আচ্ছা, রিকোয়ার সবার আগে রিকোয়ার লাগবে। রিকোয়ার কোনটা? বুট স্ট্র্যাপ ডট পিএইচপি। ফাইন। এবার আপনি যদি এখানে এক্সাম্পলটা দেখেন, এই যে খুঁজে বের করার জন্য, ঠিক আছে, গেট রিপোজিটরি প্রোডাক্ট, এইভাবে তারা খুঁজে বের করছে। কিন্তু আপনি যদি এই এক্সাম্পলটাই কপি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম, কারণ আমাদের প্রোডাক্টটা এখন একটা নেম স্পেসের মধ্যে আছে। হ্যাঁ, আমি এটা একটু কপি করি, কপি করে এখানে আনি। সো আমার এখানে প্রোডাক্ট দিলে হবে না, এখানে আপনার কোডটা ব্রেক করবে যদি আপনি ডকুমেন্টেশনের সাথে মিলিয়ে কাজ করতে চান। সো প্রোডাক্ট তখন আমাকে এই যে আমাদের যে সব মডেল প্রোডাক্ট আছে এটাকে দিতে হবে এবং এটার সাথে ক্লাস এটা দিতে হবে। ঠিক আছে, সো তাহলে এখন সব প্রোডাক্ট খুঁজে বের করলো, একটা রিপোজিটরি সে পেয়ে গেল, গেট রিপোজিটরি। এভাবে দিলে আপনি যে কোনো প্রোডাক্ট এন্টিটির যে কোনো এন্টিটির সবগুলো খুঁজে পাবেন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রিপোজিটরিটা পেলেন, এরপর রিপোজিটরির মধ্যে আপনি বিভিন্ন ধরনের মেথড রান করতে পারেন। যেমন এখানে যদি আপনি দেখেন, এখানে আরও অনেক মেথড আছে রিপোজিটরির। ঠিক আছে, ফাইন্ড, জাস্ট একটা যদি আপনি ফাইন্ড করতে চান, ফাইন্ড অল, ফাইন্ড বাই, আপনি যদি কন্ডিশনালি ফাইন্ড করতে চান। ঠিক আছে, সো আমাদের দরকার ফাইন্ড অল। আচ্ছা, এবার যদি আমরা রান করি, দেখেন এই যে এখানে কিবোর্ড আর মাদারবোর্ড দুইটা এন্ট্রি ছিল, আমাদের দুইটা এন্ট্রি চলে আসছে। সো আমরা যদি এখানে আরও একটা এন্ট্রি চাই যে আইডি কি, সো %d, এখানে আমরা দিয়ে দিলাম যে প্রোডাক্ট গেট আইডি। এই মেথডগুলো কোথা থেকে আসছে? এই যে আমাদের প্রোডাক্ট মডেলে অলরেডি এই যে আছে গেট আইডি, গেট নেম। ঠিক আছে, এখান থেকে আসছে। সো আমরা যদি এখন রান করি, এই যে কিবোর্ড 1, মাদারবোর্ড 1, ওকে, এই যে এভাবে এসছে। ওকে।